দেশে আসতে গেছে, এখন মামলা আছে নাকি বললো। রাজধানীর মিরপুর চিড়িয়াখানার সামনের রাস্তায় রোববার বিকেলে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একদল উত্তেজিত জনতা ও শিক্ষার্থী ঘিরে ধরে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরীকে। তার গাড়ি সহ তাকে আটক করে রাখা হয়। এটি তার ভক্তদের ভিড় ছিল না, ছিল জুলাই গণ আন্দোলনের বিরোধিতার অভিযোগে ক্ষুব্ধ ছাত্র জনতার রোষ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মুহূর্তে মিরপুরে সে ব্যস্ত সড়ক যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। চারপাশে চিৎকার, ধাক্কাধাক্কি, মোবাইলে ভিডিও ধারণ, সব মিলিয়ে এক অস্বাভাবিক দৃশ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ফাহিমের গাড়ি ঘিরে ধরা জনতা তাকে জুলাই গাদ্দার বলে চিৎকার করছে। অনেকে অভিযোগ তুলছেন তিনি আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় ছাত্র জনতার উপর আঘাত হানার সঙ্গে যুক্ত ছিলেন। যদিও ঘটনার মূল কারণ এখনো পুরোপুরি পরিষ্কার নয়, তবে গুজবের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একদল শিক্ষার্থী ও স্থানীয় জনতা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহ আলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার স্বার্থে তাকে থানায় নিয়ে আসে। থানায় নেওয়ার পর সাংবাদিকদের সামনে RS ফাহিম ভেঙে পড়েন। কেঁদে কেঁদে তিনি কি বললেন সেই পুরো ঘটনা ভিডিওতে দেখুন। তার চোখের জল আর কণ্ঠস্বরে যে আবেগে ঝরে পড়েছে তা দেখে অনেকেই চমকে উঠবেন। নিজেকে নির্দোষ দাবি করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যা করার চেষ্টা হচ্ছে তা সৃষ্টিকর্তার কাছে জানাচ্ছি। সত্য একদিন উন্মোচিত হবে, আমাকে নিয়ে কখনো সত্য চাপানো যাবে না। দর্শকদের উদ্দেশ্যে তিনি অনুরোধ করেন তার সব কার্যক্রম নিজস্ব পেজে দেখে নিজ চোখে বিচার করার। শাহ আলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, চিড়িয়াখানার সামনে উত্তেজিত জনতা তাকে ঘিরে রাখে। নিরাপত্তার জন্য আমরা তাকে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এখনো কোনো আনুষ্ঠানিক মামলার কথা নিশ্চিত করেনি, তবে ফাহিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত চলছে। এই ঘটনার পটভূমিতে আরো চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এর আগে মঞ্চ 24 নামের একটি সংগঠন ফাহিমকে গ্রেফতারের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল। সংগঠনের কনভেনার ফাহিম ফারুকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, RS ফাহিম চৌধুরী আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের পৃষ্ঠপোষকতা দিয়ে ছাত্র জনতার উপর আঘাত করার সঙ্গে যুক্ত ছিলেন। তারা দাবি করেন, জুলাই আন্দোলনের সময় ফাহিমের বিতর্কিত ভূমিকা ছাত্র জনতাকে ক্ষতিগ্রস্ত করেছে। এই আলটিমেটামের পরই মিরপুর চিড়িয়াখানার ঘটনা ঘটে। জুলাই 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট। কোটা সংস্কারের দাবিতে শুরু হয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো এই আন্দোলনে শত শত শিক্ষার্থী প্রাণ হারান। সেই আন্দোলনের বিরোধিতা করা বা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে এখনো তীব্র ক্ষোভ রয়েছে দেশজুড়ে। RS ফাহিমের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের অনেকেই এই সময় বিতর্কিত ভূমিকার জন্য সমালোচিত হয়েছেন। সোশ্যাল মিডিয়া অনেকে লিখেছেন, জুলাই গাদ্দারদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত। কেউ কেউ আবার বলছেন ফাহিমকে মিরপুর চিড়িয়াখানাতে আটকে রাখা উচিত ছিল। ঘটনার পর ফাহিমের ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তার কাজকর্ম সবই দেখে নিজেরাই বিচার করুন। কিন্তু জনতার রোষ এতটাই তীব্র যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে পুলিশ তাকে সরিয়ে নেয়। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল বলছেন আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়, অন্য দল বলছেন জুলাইয়ের রক্ত ঋণ কখনো ভোলা যায় না। পুলিশ এখন তার বিরুদ্ধে বিদ্যমান মামলাগুলো খতিয়ে দেখছে। যদি কোনো মামলা প্রমাণিত হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ফাহিমের সমর্থকরা বলছেন এটি একটি উদ্দেশ্য প্রণোদিত মব লিঞ্চিং এর চেষ্টা। তারা দাবি করেন সত্য উন্মোচিত হলে সবাই দেখবে ফাহিম নির্দোষ। ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে সাকিবের ফেসবুক পোস্ট। টলিউড সুপারস্টার শাকিব খান শনিবার ছিল এই তারকার জন্মদিন। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ বিদেশের অগণিত ভক্ত ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন জনপ্রিয় এই তারকা। এবার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নিজের অনুভূতি প্রকাশ করলেন শাকিব। রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা জানান, জন্মদিনে পাওয়া অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসায় তিনি এখনো অভিভূত। এক আবেগ ঘন বার্তায় এই মেগাস্টার লিখেছেন, গতকাল আমার জন্মদিনে দেশের ভেতর ও বাইরে থেকে আসা অগণিত ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছায় আমি এখনো অভিভূত। আমার পাশে থাকার জন্য এবং এই বিশেষ দিনটি এত উষ্ণতার সঙ্গে উদযাপনের জন্য সব শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকে আমার আন্তরিক ধন্যবাদ ও গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এই ভালোবাসাই আমার শক্তি, এই সমর্থনই আমার অনুপ্রেরণা। আমি কথা দিচ্ছি আপনাদের সবসময় আমার সেরাটা দিয়ে যাব। কৃতজ্ঞ, বিনম্র এবং সত্যি ধন্য।
এদিকে শনিবার জন্মদিনকে ঘিরে শাকিব খানের আসন্ন ঈদ উল আজহার সিনেমা রকস্টারের ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। অভিনেতার ভেরিফাইড ফেসবুক পেজে এটি প্রকাশ করা হয়। বর্তমানে সিনেমাটি শুটিং এর জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন আজমান রসো। তুষিতে মুগ্ধ অপি করিম প্রেসার কুকার নিয়ে যা বললেন। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে রায়হান রাফির প্রেসার কুকারে দেখেছেন অভিনেত্রী অপি করিম। ছবিটি দেখার অভিজ্ঞতা তিনি নিজের ফেসবুক পোস্টে শেয়ার করেছেন, যেখানে সিনেমাটির নির্মাণ ও অভিনয় নিয়ে প্রশংসা করেছেন এই অভিনেত্রী। অপি করিম জানান, ঈদের ব্যস্ততার মধ্যেও তিনি মাত্র একটি সিনেমা দেখার সুযোগ পেয়েছেন, আর সেটি হলো প্রেসার কুকার। তার মতে অযথা নাচ গান বা মারামারি ছাড়াও শক্তিশালী গল্প ও নির্মাণ দিয়ে যে দর্শককে ধরে রাখা যায়, এই সিনেমায় সেই চেষ্টার স্পষ্ট প্রতিফলন রয়েছে। তিনি মনে করেন, রায়হান রাফির আগের কাজগুলোর তুলনায় এই সিনেমা ভিন্নধর্মী, যেন নির্মাতার এক নতুন রূপ। প্রেসার কুকার ছবির অভিনয় শিল্পীদের অভিনয় নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন অপি করিম। বিশেষ করে নাজিফা তুষির অভিনয় তাকে মুগ্ধ করেছে বলে উল্লেখ করেন তিনি। তার মতে তুষির অভিনয়ে একটি তীব্রতা রয়েছে, যা গল্পের আবহকে আরো শক্তিশালী করেছে। পাশাপাশি রিজভী রিজু ও ফজলুর রহমান বাবুর অভিনয়ও দর্শকের মনে দাগ কাটার মতো বলে মন্তব্য করেছেন তিনি। শুধু অভিনয় নয়, সিনেমাটির কারিগরি দিকেরও প্রশংসা করেছেন অপি করিম। তার মতে সিনেমাটোগ্রাফি, সম্পাদনা, সাউন্ড, সেট, কস্টিউম, মেকআপ ও লোকেশন নির্বাচনে শতভাগ যত্নের ছাপ রয়েছে। তবে কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরেছেন এই অভিনেত্রী। তিনি মনে করেন, ছবির কিছু অংশ সংক্ষিপ্ত করা বা কিছু চরিত্র বাদ দেওয়া হলে গল্পটি আরো সংহত হতে পারত। সবকিছু বিবেচনা নিয়ে অপি করিম বলেন, এ ধরনের গল্প নির্ভর ছবি নির্মাণে সাহস প্রয়োজন, যা রায়হান রাফি দেখিয়েছেন। জনপ্রিয়তার জায়গা থেকে বেরিয়ে এসে ঝুঁকিপূর্ণ পথে হেঁটে এমন উদ্যোগ নেওয়াকে তিনি প্রশংসনীয় বলে মনে করেন। ভবিষ্যতে নির্মাতার আরো কাজের অপেক্ষায় থাকার কথাও জানান তিনি। একই সঙ্গে দর্শকদের উদ্দেশ্যে একটি পরামর্শ দিয়েছেন অপি করিম। তিনি বলেন, কোন সিনেমা দেখার আগে টিজার, ট্রেইলার দেখে এবং কন্টেন্ট সম্পর্কে ধারণা নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিশেষ করে শিশুদের সঙ্গে সিনেমা দেখতে গেলে বিষয়টি বিবেচনায় রাখা জরুরি। উল্লেখ্য, প্রেসার কুকার ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া 5টি সিনেমার একটি, যা বর্তমানে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। মনে হচ্ছে আবার অভিনয় জীবন শুরু করলাম আলিরাজ। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আলিরাজ থিয়েটার দিয়ে অভিনয় শুরু করে পরে নায়করাজ রাজ্জাকের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন তিনি। নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে চরিত্রাভিনেতা হিসেবেই বেশি দেখা যায় তাকে। সম্প্রতি ঈদে মুক্তিপ্রাপ্ত রাক্ষস সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেতা। সিয়াম আহমেদের পাশাপাশি নিজের শক্তিশালী অভিনয় দিয়ে দর্শকের নজর কাড়েন তিনি। এই সিনেমাকেই নিজের জীবনের নতুন সূচনা হিসেবে দেখছেন আলিরাজ। আলিরাজ বলেন, আগের সিনেমায় মশলা এক ছিল, কিন্তু এখনকার মশলা অন্যরকম। বলতে গেলে আগের থেকে এখন পরিচালকরা অনেকটা ভালো মশলা দিয়ে সিনেমা বানাচ্ছেন। বিশেষ করে নতুন প্রজন্মের নির্মাতারা যেসব সিনেমা বানাচ্ছেন, এক কথায় বলতে গেলে মাথা নষ্ট। ইন্ডাস্ট্রিতে শিল্পীরা সিনিয়র হয়ে গেলে তাদের নিয়ে আর ভাবা হয় না, ফলে কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘরমুখ হন তারা। সিনিয়র শিল্পীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে অনেক সময় অভিজ্ঞ শিল্পীদের গুরুত্ব কম দেওয়া হয়। আমি সিনিয়র হলেও এখনো কাজ করে যাচ্ছি। বলতে গেলে ঈদের রাক্ষস সিনেমায় অভিনয় করে মনে হয়েছে আবার অভিনয় জীবন শুরু করলাম। খানিকটা মজার ছলে এই অভিনেতা বলেন, আমার বয়স তো কমছে, মনে হয়েছে আমি বর্তমান প্রজন্মের সমবয়সী। এখন নিজেকে বর্তমান প্রজন্মের সঙ্গে সমান তালে চলতে পারছি। এটাই অনেক বড় পাওয়া। সামনে আরো অনেক কাজ করতে চাই। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের কাজ নিয়ে আলিরাজ জানান, বরবাদের পর রাক্ষস আরো ভালো হয়েছে এবং সামনে আসছে বিদায়, যা আরো উন্নত হবে বলে তার বিশ্বাস। এমন নির্মাতাদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া নিজের জন্য বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন তিনি। সবশেষে ডালিউড ইন্ডাস্ট্রির প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ইন্ডাস্ট্রি ছোট, তবে সবাই যদি একসঙ্গে কাজ করি তাহলে এটাকে বড় হতে সময় লাগবে না।